রাস্তায় যে কোনো লোককে দেখলেই চেনা লাগে, মনে হয় আমার পূর্ব পরিচিত। কাছে গিয়ে একটু হেসে বলি, কি ভালো আছো তো, বহুদিন পর, তা এখন আছো কোথায়? সে আশ্চর্য হয়ে আমার দিকে ভালো করে তাকিয়ে বলে, ঠিক চিনলাম না তো। ভুল হয়েছে বুঝতে পেরে ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য বলি, তুমি অশোকদা না? এরকম কতবার হয়েছে। বছর 3 আগে এরকম বেশ কয়েকটা কেস খেয়েছি। মাছের বাজারে কালু ঢেঙানাতে লোকটাকে দেখে মেজমামা ভেবে হেঁটে হয়ে প্রণাম করতেই ভদ্রলোক হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন ব্যাপারটা তার কাছে নবম আশ্চর্য। তখনই বুঝলাম রং নাম্বার হয়ে গেছে। বললাম, ভালো আছেন তুমি মেজমামা, কতদিন পর দেখা। ভদ্রলোক হাঁক মেরে সন্ডমার্কা হেবকে ডেকে আমাকে দেখিয়ে বললেন, মালটাকে চিনে রাখ, বাজারময় লোকের সামনে আমায় মামা বলেছে, পায়ে হাত দিয়ে প্রণাম করেছে বলে এই যাত্রায় রক্ষা পেলে, নইলে লকাপে ঢুকিয়ে রুলের গুটে দিয়ে মামার বাড়ির ভোকে মাটিয়ে দিতাম। পরে জানলাম উনি থানার মেজবাবু। ভুল করে পুলিশকে না হয় মায়ের ভাই বলে ডেকেই ফেলেছি, এতে এত রেগে যাবার কি আছে। এরপর সত্য মামার সঙ্গে অনেকবার দেখা হয়েছে, ভয় আমি এড়িয়ে গেছি। মাকে দুঃখ করে বলেছেন, বাপিটা কেমন পাল্টে গেল, এখন আর চিনতেই পারে না। কয়েকদিন পর আবার একটা কাণ্ড ঘটলো, ঠিক পুজোর আগে আগে। আমার শালির কাছাকাছি বিয়ে হয়েছে, পুজোর বাজার সে এখান থেকেই করে। সন্ধ্যার আবঝা হলো, তাকে শালি বলেই মনে হলো। একটু মজা করার জন্য কাগজে ঠুঙায় 10 টাকা বাদাম ভাজা নিয়ে সারা রাস্তাটা বাদাম চেয়ে খোলাগুলো ছুড়ে ছুড়ে ওর পিঠে মারছিল। সে 2-1 বার পিছন ফিরে তাকিয়ে মুচকি হাসলো। ঘরে ফেরার বাদিকের গলিতে সম্বন্ধীর বাড়ি, আর ডান দিকে আমার। সে যখন পা দিকে ঢুকলো তখন মনে পড়লো, আরে এ তো বৌদি। আমি পৌঁছানোর আগেই বৌদি ফোনে বউকে সব বলে দিয়েছে। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার বউ এই মারে তো সেই মারে। চৌমাথার মোড়ে বিকেল বেলায় 2টো ট্রাফিক পুলিশের সঙ্গে নেতাজির স্ট্যাচু নিচে বসে ঠোঁয়ায় ঝালমুড়ি খাচ্ছিল। একটা বুড়ো মতো লোককে দেখে খুব চেনা মনে হলো। সামনে আসতে রাস্তা আটকে বললাম, দাদু এখন শরীর কেমন, মিশনে গিয়েছিলেন বুঝি? উনি আশ্চর্য হয়ে খানিক তাকিয়ে আমার কথার কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে শুধু বলে চলে গেলেন। বুঝতে পারলাম আবার মিসফায়ার। সারা রাস্তা ভদ্রলোককে মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই স্মৃতির পুনরুদ্ধার করতে পারলাম না। বাড়ি এসে বইয়ের কয়েক সকালাগাল শোনার পর বুঝলাম উনি আমার শ্বশুর মশাই ছিলেন। হায়দ্রাবাদ বেড়াতে গিয়ে এশিয়ান ইনস্টিটিউটে বউকে ডাক্তার দেখাচ্ছি। বউ হিন্দি জানে না, তাই সমস্যাগুলো আমি ডাক্তারকে বলার পর ডাক্তার বললেন, নাম বলুন। বিশ্বাস করুন, বইয়ের নামটা কিছুতেই মনে পড়লো না। ডাক্তার 3 বার নাম জিজ্ঞেস করার পর হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। আমি বইয়ের দিকে তাকিয়ে বললাম, উনি নাম জিজ্ঞেস করছেন, নিজের নামটা অন্তত বলো, ওটাও কি আমায় বলে দিতে হবে? খুব জোর রক্ষা পেয়েছি সে যাত্রায়। বউ এখনো জানে না যে আমি তার নাম ভুলে গেছিলাম। জানলে বিয়ের 20 বছর পর যে বইয়ের নাম ভুলে যায়, তাকে নির্ঘাতে নিজের নামটা ভুলিয়ে ছাড়তো। ইদানিং বউকেও ঠিক মতো চিনতে পারি না, ও আর আগের মতো নেই। ছেলেমেয়েরাও দেখতে দেখতে কত বদলে গেল, কিন্তু আমার মনের ক্যানভাসে আঁকা তাদের সেই ছোটবেলার ছবি বড় হলো না। ফলে এখন সব অচেনা লাগে। মোবাইলে রাখা অনেক আগে সেই মায়ের সুন্দর মুখটা এখন বড্ড বুড়িয়ে গেছে, চেনা যায় না। আমিও কি আগের মতো আছি? কালের তালে সবাই একটু একটু করে পাল্টাতে পাল্টাতে এখন নতুন মানুষ, সবকিছুই চেনা অচেনার অবধায়া। লুকিয়ে 3খানা ডাক্তার দেখিয়েছে, সবাই একগালা টেস্ট করিয়েছেন আর ওষুধ খাইয়েছেন, কোনো লাভ হয়নি। বউ একটু আধুনিক ডাক্তার এটা জানে, সে বললে এই রোগের নাম নাকি ভ্যামরতি, আর এর একমাত্র ওষুধ হলো ক্যালানি। রোগের নাম আর দাওয়াই শুনে এখন আমি শুধরে গেছি। চেনা চেনা লাগলেও আমি আর একবারই আবার কথা বলি না। এমনকি সত্যিই কোনো চেনা লোক আমার সামনাসামনি এলেও আমি এড়িয়ে চলে যাই। হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, আমি যদি না চিনতে পারি, আপনি আমার কিছু মনে করবেন না। ক্ষমা ঘেন্না করে এই অধমকে একটু মাফ করে দেবেন প্লিজ।